দেখি এবার সালামের জবাব কিভাবে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وأكرم علمه من البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان সকলে কি আমার সাথে পড়তে পারবেন? তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বলা যাবে আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। وما أرسلناك إلا رحمة للعالمين والآخر الآية لا تأخذه سنة ولا نوم آمنت بالله صدق الله العلي العظيم। সকলে আমরা দরুদ ইব্রাহিম সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد قرن درس قرن إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আমাদেরকে এরকম একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে দিল থেকে উচ্চ আওয়াজে খুশি যদি হই, খুশির আওয়াজে আল্লাহর জন্য জোরে একবার কি বলতে পারি আলহামদুলিল্লাহ। একবার বলে বলি আলহামদুলিল্লাহ। সরকার মদিনা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে
16 তারিখ ভোরডোমা আশ্রয়ন যুবক সমাজের উদ্যোগে এই মাহফিল। আসলে এটা যুবকদের আয়োজন, ঠিক না? যুবকদের আয়োজন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা এই আয়োজনের পিছনে অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ যেন এই পরিশ্রমকে নাজাতের জারিয়া বানায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই, যেহেতু সময় আসলেই স্বল্প, আমি অল্প সময় কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমি কথা বলি, আমার কথা আমি চেষ্টা করি কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার। আমার কথা যেন এদিক সেদিক না হয়, এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, বলেন এই কোরআনের মালিক কে? জোরে একবার বলেন, মালিক কে? এই কোরআনের মালিক হল আল্লাহ। তো এই কোরআন থেকে কিছু কথা বলবো। বলেন, এই কোরআন থেকে কিছু কথা বললে এই কথাটা কার হয়? আল্লাহর। তো আল্লাহর কথা আপনাদেরকে আমার জবান দিয়ে শোনাবো। শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে বলেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে মানুষ, ইনসান মানে কি? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা। বড় একজন মুফাসসিরিন ইকরাম এটা ব্যাখ্যা করতে যে বলে, কি জন্য আল্লাহ তাআলা মানুষকে ডাক দেয়? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কি জন্য ডাক দেয়? আল্লাহ বলে, এ মানুষ, তোমরা কি আমারে ভুলে গেছো? তোমরা কি আমারে ভুলে গেছো? তোমাদের পিছনের ইতিহাস কি মনে নাই? কি মনে নাই? এটা বড় একটা ইতিহাস। এই আয়াতের মধ্যে বড় একজন মুফাসসিরিন ইকরাম তাফসীর করে বলতেছেন, তোমরা জানো, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে মানুষ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছে, এ মানুষ, তুমি কি আমারে ভুলে গেছো? যে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলতেছে, তুমি কি আমারে ভুলে গেছো? কারে বলতেছে বলেন? মানুষকে। কারে বলে? বলেন বলেন, মানুষ। এই জন্য ভাই, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, কোন দিকে নজর দিবেন না। অল্প সময় যেহেতু কথা বলবো, আল্লাহ তাআলা মানুষকে বলতেছে, এ মানুষেরা। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলে, এ মানুষেরা, আমি তোমাদেরকে ডাকতেছি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষরা, হে মানুষরা। বড় একজন মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ কি জন্য মানুষকে ডাক দেয়? কোন মানুষকে ডাক দেন? এইখানে অনেক মানুষ আছে, প্রতিটা মানুষের নাম আছে না নাই? কিন্তু আমি যদি শুধু মানুষ মানুষ বলে ডাক দেই, একজন সাড়া দিব না, সবাই সাড়া দিব। বলেন, আল্লাহ তাআলা বলে, এ মানুষেরা, আমি
তোমাদেরকে ডাকতেছি বড় একজন আল্লাহর বলে। কোন মানুষকে ডাকেন গো আল্লাহ? বলে আমি পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ ডাক দেই। বড় একজন মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ তাআলা কোন মানুষকে ডাক দেয় তোমরা জানো নি? আল্লাহ তাআলা এমন মানুষকে ডাক দেয় কারণ এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছে সব কিছু বানিয়ে নেওয়ার মালিক তুই। আল্লাহ তাআলা বলেন কোন মানুষকে আমি ডাক দেই তোমরা জানো? কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলোচনার শুরুতেই একটা কথা বলি, বলেন তো দেখি হিন্দুরে বানাইছে কে? সন্দেহ আছে? খ্রিস্টানকে বানাইছে কে? বৌদ্ধকে বানাইছে কে? নাসরাকে বানাইছে কে? ইহুদিকে বানাইছে কে? আল্লাহ বলে ইহুদি মানুষ না গরু? কথা বলে না। হিন্দু মানুষ না গরু? খ্রিস্টান মানুষ না ছাগল? আল্লাহ বলে রে আমার ফেরেশতারা আমি সব মানুষকে ডাক দিয়ে বলি আমি আল্লাহ এখানে কোন ঈমানওয়ালারে ডাক দেই নাই, মুনাফিককে ডাক দেই নাই, আমি আল্লাহ ইনসান বলে ডাক দিছি, মানুষ বলে ডাক দিছি। মানুষ তো হিন্দু, মানুষ তো খ্রিস্টান, মানুষ তো বৌদ্ধ, মানুষ তো নাসরাও। আল্লাহ বলে সব মানুষকে আমি আল্লাহ তাআলা ডাকছি। আল্লাহ বলে ডাক দিয়ে কি বললাম তোমরা জানো? আল্লাহ পরের আয়াতে বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন এই আমার যুবক ভাইয়েরা দিনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন, কেননা আমার আল্লাহ বলে আমি বান্দারে মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ বান্দারে ভালোবেসে বানাইছি। কারণ এই দুনিয়ার মধ্যে প্রথমেই আলোচনা শুরুতেই বলছি আমাদের পিছনের ইতিহাস তাকাইলে আমরা দুনিয়ায় কিছুই ছিলাম না। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিচয় ছিল না, পরিচয় দিল আমার মালিক। কেমন পরিচয় দিল জানেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে এই পুরা পৃথিবীটা আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই পুরা পৃথিবীটা, সাতটা আসমান সাতটা জমিন, দুনিয়াতে যা দেখা যায় আমি আল্লাহ ওয়ানলি মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়ার মতো একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, এই দিনের কান লাগাইয়া শুনবেন। এই ভক্তমা এলাকার বসিয়া, এই গিরিবর্গের বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা দিনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আপনারে আর আমারে ডাক দিয়ে বলে বান্দা, এ বান্দা দুনিয়ায় কি আমারে ভুলে গেছো? তোমার কি পিছনের ইতিহাস মনে নাই? আমি আল্লাহ কেমন তোমারে বানাইছি? বড় একজন ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার ফেরেশতারা আমি আল্লাহ মানুষ বানাইছি, 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 10 মাস 10 দিন আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া খরাকটা দিয়া দিয়া আমি আল্লাহ নিজের মন মতো ভালোবাসা দিয়া আদর দিয়া মহব্বত দিয়া বান্দার বানাইছি। 10 মাস 10 দিন ধরে আল্লাহ বলে খরাকটা দিয়া দিয়া আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বান্দার মাথার কপাল বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে।
মহাব্বত করে বানাইছি তোমরা জানো। দুনিয়া বানাইছে আল্লাহর কোন মহাব্বত লাগে না, মায়া লাগে না। আল্লাহ তাআলা এবং সেলেস করে ওয়াদা করে বলে, এই ফেরেশতারা তোমরা জানোনি পৃথিবীর মধ্যে আমার বান্দার চাইতে আর কেউ সুন্দর হতে পারে না। আসমানও বান্দার চাইতে সুন্দর হতে পারে না, জমিন সুন্দর হতে পারে না। আজকে আমরা দেখা যায় বড় 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 আমরা বনে যাই, ঘুরতে যাই, স্বপ্ন পড়ে যাই, ভিন্ন জগৎ যাই, চিড়িয়াখানা যাই, সুন্দর বাঘ দেখতে পাই, বাঘ নাই এত সুন্দর। কথা বল ঠিক না? আল্লাহ মুশকিল হাসে, এই গদ্য বাঘ তোমার চাইতে তো সুন্দর না। বাঘের কথা তো আল্লাহ কোরআনে বলে নাই আমি বাঘ রে পৃথিবীতে সুন্দর করে বানাইলাম। আরে কোরআনে বলছে মানুষকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ এই জন্য বলে, বান্দা আমি প্রতিটা মানুষকে ডাকতেছি, তুই হ হিন্দু, তুই হ খ্রিস্টান, তুই হ বৌদ্ধ, আমি এটা জানি না, তুমি তো মানুষ, তোমার তো বানাইছি আমি আল্লাহ। কথা বলে হিন্দুরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ এই জন্য বানাই, এরা বান্দা কেন বানাইলাম তুমি কি জানো? আমি আল্লাহর জন্য তোমারে বানাইলাম। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলে কোন বান্দারে আমি আল্লাহ বানাই না, ওয়াদাটা বানাই নাই, আমি আল্লাহর জন্য বানাইছি। এই জন্য আল্লাহ মহাব্বত করে বলেন, ভালোবেসে ডাক দিয়ে বলেন, মানুষরা তুমি কি আমারে ভুলে গেছো? আমি বারবার 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 তোমার দিকে চাই। কেননা আল্লাহ তাআলা বলে দুনিয়া বানাইতে মায়া লাগে না, কিন্তু তোমার বানাইতে যে মায়া লাগছে কেন জানো? কারণ দুনিয়ায় আমার কেউ নাই। আল্লাহ বলে আমার দিদি নাই, আমার সন্তান নাই, আমার মা বাবা নাই, আমার কোন শরীর নাই, কিন্তু আমার যদি আপন থাকে, আমার যদি কেউ মহাব্বতের কেউ থাকে, সেটা হলো পৃথিবীর বান্দা বান্দি। আল্লাহ এই জন্য বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আয় একবার আমার কাছে, আমার ইবাদতে পড়ে যা। তোমার কি দরকার, কি দরকার বান্দা? বল বান্দা, আমি তো তোর জন্য এই হয়ে রয়েছি, তোমার দিকে চেয়ে রয়েছি, একবার আমার দিকে চা, আমার একবার আল্লাহ বলে ডাক দে। তুই বলতে দেরি, আমি আল্লাহ শুনতে দেরি করবো না। আল্লাহ মানে আমার ইবাদত কর, আমার ইবাদত করলে মজা পাইবা, আমি আল্লাহর বন্ধু হইবা এবং আমি আল্লাহর জান্নাত পাইবা। এই ময়দানে এত কষ্ট করে, এই রাতের ঘুম হারাম করে, ঠান্ডার সময় আরামের বিছনা হারাম করে বসে রয়েছি। বৃদ্ধ বাবারা যারা হাঁটতে পারে না, যুবক ভাইয়ের যারা অসুস্থ, পর্দার সাথে মা বোনের যারা অসুস্থ, কষ্ট করে এই ময়দানে আসছে, সবার একটাই নিয়ত, এই ময়দানের উসলায় যদি জান্নাত পাওয়া যায়। সবাই মনে আসা জান্নাত, কেউ কি জাহান্নামে আসেনি? কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন? আর কে কে জান্নাতে যাবেন দুটো হাত তোলেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করুন। জান্নাতে যদি যেতে চান, দুনিয়ায় দুইটা আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার জান্নাত দিয়ে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? এক নম্বর আমল ধরেন, এই দুইটা আমল করে আমি শেষ করে দেবো। এক নম্বর আমল, যারা বলতে পারেন আরেক বিল্লাহ শরীফপুরি হুজুর কি বয়ান করলো, এটা না বলতে পারেন, আমি মনে করি বেশি সময়ের কথা না বলে অল্প সময়
যদি একটা কথায় আমার আপনার আমলের হয়ে যায়, তো এটাই না যাতে ফায়সালা হয়ে যাবে। যদি এটা আমলের নিয়ত হয়ে যায়, এত কথা শুনলেন, এই ক্যান্ডি শুনছেন, এই ক্যান্ডি বের করছেন, ছোট উঠে যদি বউ জিগায় কিও সারা রাত শুনলে, কি শুনলে, ফাড়াই দিস তো কি শুনলা, এটা তো মনে নাই। কথা বলে ঠিক কিনা? আর কেন নাই বলে? এই জন্য দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য আমার ভাইয়া দিল দিয়ে কথাগুলো শুনলেন। আল্লাহ তাআলা বলেন, দুইটা জিনিস যদি দুনিয়ার মধ্যে তোমার ভেতরে থাকলে বান্দা, এক নম্বর হলো আমার বন্ধু বানাইতে পারো, আমার ভালোবাসতে পারো, তাহলে আমার বন্ধুরে ভালোবাসো। কেমন বন্ধু যাও? আমার যদি ভালোবাসতে চাও, আমার একজন বন্ধু আছে, আমার একজন দোস্ত আছে, ওই দোস্তরে ফলো কর, ওই দোস্তরে ভালোবাস। ওই দোস্তর নাম হলো আমরা যে নবী উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন হাবিব, যে পয়গম্বর কি, যে দোস্তরে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিই। এমন একজন বন্ধু, বন্ধুরে ফলো কর। এই জন্য নামাজ পড়তে হবে। রাসূল আগে বলছে, এই উম্মতেরা নামাজ পড়ো না কেন? নামাজ পড়লেই তো আল্লাহর সাথে বন্ধুত্ব হয়। এই নামাজ না পড়ে যদি কবরে যান, কবর কি আপনারা ছাড়বে? কথা বলেন? কোন মৃত্যুর গ্যারান্টি না, কোন সময় মারা যাবেন গ্যারান্টি না। ভাই বেশি দিনকার ঘটনা না, কয়েকদিন আগে আমি এক বয়ানে গেছি। বয়ানের মধ্যে এক বান্দা স্টেজে উঠার সময় বলতেছে, হুজুর একটু কি আমার জন্য দোয়া করতে পারবে? অবশ্যই। বয়ান শেষে তার অস্থিরতা ভাবেই সে রুমের মধ্যে যে শুধু মাথার সাথে বালিশটা লাগাইতে দেরি, সে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করে না। আসলে কে কোন সময় মারা যাবো কোন গ্যারান্টি নাই। এখানে আসসালাম, অনেকের বাবা নাই, আসসালাম বলে, অনেকের মা নাই, আসসালাম নাই। আরে আল্লাহ তো আপনারে ভালোবাসে বিদায় বুখারীর মধ্যে বর্ণনা, আল্লাহ 5 বার মসজিদে আপনারে ডাক দেয়। আল্লাহ তাআলা মসজিদে 5 বার ডাক দেয়। ফজর হইবে, ফজরে দেখবেন মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, সুন্দর করে মধুময় কণ্ঠ দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ডাক দেয়। বুখারীর মধ্যে বর্ণনা, বড় একজন আল্লাহর ওলি বলে, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, এ বৃদ্ধ বাবারা দিল দিয়ে কথাটা বুঝবেন। আপনার এই বর্ধমায় মসজিদে যখন জোহরের আযান দেওয়া হয়, আপনি দেখেন মুয়াজ্জিন আযান দেয় না রে না বান্দা, মুয়াজ্জিন আযান দেয় না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মুয়াজ্জিনের দ্বারায় আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে ডাক দিই। আমি আল্লাহ বান্দার নাম ধরে ধরে ডাক দেই। এই এলাকার মধ্যে যার নাম আব্দুর রহমান, যার নাম আব্দুল সাত্তার, যার নাম আরিফুল্লাহ, যার নাম আব্দুল গফফার, আল্লাহর নাম ধরে 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 ডাক দেয়, বলে বান্দা একবার আয়, একবার আয়, আমার কদমে পড়ে যা। কেননা আমার নবী খুশির খবর জানাইছে। আমার নবী বলে, উম্মতেরা যখন তোমরা মসজিদে নামাজে দাঁড়াই যাইবা, জোহরের নামাজে দাঁড়াই যাইবা, আসরের নামাজে দাঁড়াই যাইবা, নামাজে দাঁড়াইতে দেরি আল্লাহ তাআলা পর্দাহীন আপনার সামনে দাঁড়াইতে দেরি না।
সুবহানাল্লাহ বলেন না, বলেন না। নামাজে দাঁড়াইবে, এই যে এশার নামাজ পড়ছেন কিনা বলে, এশার নামাজ পড়ছেন, নামাজে যখন এই সেজদায় পড়ছে, এটা একটা কাগজ, মনে করেন এটা একটা পর্দা, এই পর্দার বাইরে যদি কেউ থাকে, এই দিকে আপনি থাকলে দেখা যাবে, যাবে না। আল্লাহ বলে কোনো পর্দা থাকবে না, সরাসরি শুধু বান্দা আমারে দেখবে না, বান্দার সামনে আমি আমি আল্লাহ দাঁড় হয়ে যাবো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে এমন তো হতে পারি, জোহরে জানাজা এমন তো হতে পারি, জোহরে তো জানাজা। নামাজের সামনে দাঁড় হয়ে যায়, আল্লাহ এমন একজন রব আমরা পাইছি। বরং শোন আল্লাহর ওলি বলে, এই তোমরা এখন রবকে দেখো নাই, তোমরা দুনিয়ার মধ্যে শুধু জান্নাতের পাগল হয়ে যাও। আরে জান্নাতের মানুষ তো পাগল, কারণ জান্নাত গেলেই তো রবকে দেখা যায়, জান্নাত গেলেই তো জান্নাতি ঘর পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় যে তোরে একটা জান্নাতের নূর দিলাম, জান্নাতের আলো দিলাম, জান্নাতের ভালোবাসা দিলাম, আমি রব যে তোমার সাথে সাক্ষাৎ করলাম দিনে 5 বার, আমি আল্লাহ তোরে দেখার জন্য আমি আল্লাহ পাগল হয়ে যাই রে বান্দা, আর তুমি আমার সারা দেও না, দেও না, দেও না করে 5 বার ডাক দেয়। আরে যে মহাব্বত করে, জোহরে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলে, ফেরেশতা এই যে আমার বান্দা এখন আসবে, বান্দা আসলে আমার সাথে দেখা করবে। না সুবহানাল্লাহ। আরে কি বিপদ তোমার, কি মুসিবত তোমার, একবার যাও না নামাজে, একবার নামাজে যাও, আল্লাহর সামনে দাঁড়ায় যদি আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ এটা দরকার, আল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিয়ে বলে আল্লাহ তাআলা বলেন, দিনে 5 বার তোমার বান্দা আমি আল্লাহ ডাকলাম, কিন্তু তুমি সাড়া দিলে না, কিন্তু তুমি আমার সাড়া দিলে না, দেখা দিলে না। এরপরও আমি আল্লাহ লজ্জা নিয়ে, ভালোবাসা নিয়ে, মায়া নিয়ে, কেননা আমার বান্দারে তো আমি আল্লাহ বানাইছি, বান্দা ভুল করতেই পারি, এই জন্য আমি আল্লাহ আবার গরিব রজনীতে প্রতিদিন আমরা হয়তো জানি লাইলাতুল বরাত আর লাইলাতুল কদর রাত্রি মনে হয় আল্লাহ প্রথম আসমানে প্রতি রাতে আসে, কিন্তু না না না, আল্লাহ তাআলা প্রতি রাতে, প্রতি রজনীতে, গভীর রজনীতে, নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ বলে, দিনে 5 বার ডাকলাম, বান্দারে পাইলাম না, গভীর রজনীতে এসে এইবার বরকত রহমত নিয়ে এসে বান্দারে আমি আল্লাহ বান্দার নাম ধরে ধরে এইবার আমি আল্লাহ প্রথম আসমানে আমি আল্লাহ আগমন করব। আল্লাহ প্রথম আসমানে আসে, প্রথম আসমানে আল্লাহ বরকত লইয়া হাজির হয়। আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে আসে, বড় 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 কয়েকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক গো, এমন মালিক তো আমরা আর দেখি নাই গো আল্লাহ, যে মালিক দিনে 5 বার বান্দারে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, কিন্তু বান্দা বলে যখন মসজিদে আযান হয় দেখবেন বান্দা টিভির দোকানে বসে বসে টিভি দেখে, মুরব্বিরা আযান শুনলে দেখা যায় রুমের মধ্যে দাঁড়িয়ে, যদি হুজুর দাওয়াত দেয়